তিল তিল করে বড় হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বছর বয়স, দাদাও দুনিয়াতে নাই। নবীর চাচাদের ভিতরে গরিব চাচা ছিল আবু তালেব, কলিজাটার ভিতরে মায়ায় ভরা। নবীজির হাতে ধরে টেনে টেনে নিয়ে গেছে। ওনার শাসিন, নবীর শাসির নাম আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। তিনি গিয়ে বললেন, ফাতেমা, এটা আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলে, এটা ছোট একটাই ছেলে, তার আব্বাও নাই আম্মাও নাই, দাদার কাছে মানুষ হয়েছে, দাদাও নাই। ফাতেমা গো, তোমার তো অনেকগুলো সন্তান, দেখেন কি জিন্দেগিটা কেমন দেখেন। আবু তালেব বলতেছে, ফাতেমা তোমার তো অনেকগুলো সন্তান, এই সন্তান তোমার আমার ভাইয়ের সন্তান, তুমি যদি অনুমতি দাও তাইলে এই সন্তান আমার ঘরে রাখবো, তবে আমার একটা আবদার আছে। চাচা কেমন ভালোবাসা দেখেন, আমার একটা আবদার আছে, যদি তুমি আমার মোহাম্মদকে নিজের সন্তানের মতো রাখতে পারো, আমার ঘরে যখন রান্না হবে তুমি যদি কথা দাও আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার সন্তানেরা, এইরকম কথা দিলে আমি রাখবো, নাইলে এই মোহাম্মদের অবহেলা আমার কলিজায় মানবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলতেছে আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, তুমি কথা দিলে আমি আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা, নবীর চাচি আবু তালেবের স্ত্রী, ওইভাবে গ্রহণ করে নিলেন। এখানেই শেষ না, তিল তিল করে নবী যখন বড় হলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অত্যাচারটা শুরু হইল তখন। অত্যাচারটা শুরু হইল তখন তিনি যখন শুধু বললেন সাফা পাহাড়ের কিনারে, তিনি সবাইকে ডাকলেন। খুব খেয়াল করে শুনবেন, ওই জমানায় এখন যেমন ডাহাইতাইলে মসজিদের ইমাম সাহেব রেগিয়া কয় হুজুর, মুয়াজ্জিন রেগিয়া কয় হুজুর, মাইকে কোন ডাহাইতেছে। তৎকালীন জমানায় সাফা পাহাড়ের উপরে উঠা মানুষ ডাকত। তো নবীজি সবাইকে ডাকছেন, সবাই আসছে। আসার পরে সবাইকে বললেন, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। কয় বাঘ আসলে বিপদ হইলে আমি যদি বলি তোমরা বিশ্বাস করবা না? তুমি কি জীবনে মিছা কথা কইছো নাকি? তুমি তো আল্লাহ আমিন, অবশ্যই বিশ্বাস করবো। তার চাইতে বড় বিপদের কাজ তোমরা করতেছো, এই যে দেব দেবীর পূজা করতে আসো, এটা কিন্তু আরো জঘন্য খারাপ। তোমরা সবাই মিলে স্বীকার করো লা ইলাহা মুহাম্মাদুর। শুধু একটু বলছি। এখন আপনারা বলেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু আরবি বুঝি না। তো একবার যে হজ করতে গেছে, তারপরে জিজ্ঞেসে, ভাইসা হ্যাঁ নবিলে সব খালি আরবিতে কথা কয়? কহ সব আরবি, খালি দুইটা জিনিস বাংলা পাইছি। সব হ্যাঁ আরবি। কয় কোনটা কোনটা বাংলা পাইছে? কয় আজানটা দেখলাম আমরার মতো, আর সূরা ফাতিহাটা। এই দুইটা ছাড়া হুদা আরবি আর আরবি, বিড়িও আরবিতে কয়। এই কারবার হ্যাঁ খালি দুইটা পাইছি, আমরা আজানটা আমরাটার মতো, আর আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি এইটাও দেখছি আমরাটার মতো হয়, আর বাহি সব আরবি। এই আরবির ভিতর আপনারা তো বুঝেন নাই, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে কঠিন একটু ওয়াজ করি আজকে, বুঝাইয়া কমু। আমি বুঝানোর ভিতরে খারাপটা ভালো। আমি যে নাগাইশের ফিসা এখনো যে আইসি ওয়াজ করতাম, আমি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি, একটা লোকও আমার ইয়া বাধাও দিত না, কিছু কইতো না। বরংস যাদার ফুদ বিদেশ থাকে হেতারা কম্বল হাদিয়া লইব, হুজুরের লেগিয়া আতর আনবো, বেড়াইতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লেগে ফাড়াইবো, যে হারে হুজুরের জিকিরটা মনে যেন মাছে জিকির করে, গাছে জিকির করে, মাটিটা বেড়ে জিকির করতে আছে, অনেক সুন্দর হয়। সবাই মিললে আমার প্রশংসা করব, আমারে হাদিয়া দিব, আদর করব, আমারে রাখা দিতে চাইব। কিন্তু যেই মাত্র নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, নাগাইশের ফিসাবের এত মর্যাদা, নাগাইশের ফিসাবে দেশে মুরগার ডিম দেয়, মাছের মাথাটা, গরুর কলজাটা, লাউ দিয়া টাহি মাছ দিয়া রাইন্দা ডুহি ফিডাটা, কি একটা কারবার যাইতে আছে।
লাগাই শরীফ হিসাবে জিকির করলে সকলে মিল্লা প্রশংসা করে। আর নবীজি যখন কইছে লা ইলাহা লগে লগে নবীর চাচা স্বাস্থ্য চাচা আবু জাহেল হ্যাঁ করছে কি তার রুইকা রুইকা আইয়ে নবীজির ঘুষি দিত বিল্লা। আর 2-3 জনে তারে দৈরা রাখে। আপনার একটা ঝগড়ার একটা নিয়ম আছে, আমরা দেশেও দেখবেন দরুন না থাকলে তে দেখবেন উহি দেয় বেশি। আমি কই দৈর না, 2 জনের দৈরা না রেখে সাইডা দাও, 2 জনে যখন 2টা খাইবো বুঝ জ্বালাইবো কিরকম, তখন দেখবা ঠেললেও আর আগে দিতে পারত না। আর দরুন্নাটা যদি বেরিয়ে আইতে হয় তে দেখবেন এমনি মনে হয় যেমন দুনিয়াটা তামা তামা করছে, এরকম দেখবেন তো লইয়া পড়তো চায় আপনি সাইডে দেস না। তেও একটা দেও খাতারে হাতে দেও একটা তারে, এরপরে নিয়ে আর হাত বইয়া নিয়ে একখানো করতে ফেরত চাস না। কারণ আবু জেহেলে যখন নবীজিরে ঘুষি দিতে যায়, 2-3 জন দৈরারোহীন আছে তো তার দ্বারা এসকো বাড়তে আছে, জুড় আরো দেখাইতে আছে। এবার করছে কি তে করছে কি নবীজির দিকে যায় কিন্তু দেয় না, কাছে গিয়েও দেয় না, এমনি রুইকা যায়, দেয় না গেলে। না দেওয়ার কারণ হইল তে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, আমি যদি একটা ঘুষি দেই এখন আবু তালেব আছে, আমির হামজা আছে, আবু লাহাব আছে, তারা যদি আমারে ফিরাইয়া জনে একটা কইরা দেয় কয়টা হয়? তো জীবন লইয়া তো টানাটানি, সুতরাং যায় দেয় না। কিন্তু নবীর আপন চাচা আবু লাহাব এই হ্যাঁ করছে কি বিয়া সেরা এই একটা ফাত্তর লইছে, লইয়া সেরা নবীর দিকে ফাত্তরটা ঢিল মারছে, ঢিল মেরে জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? কত জঘন্য গালি দিছে দেখেন। তুই ঠাড়া কইরা মরদ চাকরি এইরকমের দোকান যে ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কোয়ার লগে লগে যখন ঢিল মারছে মুফাসসিরিনে কেরাম কয় ফাত্তরটা ফোর্সে দূরে গড়িতে গড়িতে নবীর কদমের কাছে গিয়া থেমে গেছে, নবীর গায়ে পাথর পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে পাথর নবী চিনছে কিন্তু আবু লাহাব আমার নবীরে চিনে নাই। এখন পাথর দিয়া যখন ঢিল মারছে নবীজির গালিও দিছে, নবীজির কলজাটা ফাইটা গেছে। হা আব্বা না ইয়াজ্জা আমার চাচা একটি মানুষের সামনে আমার এত বড় গালিটা দিল। আমি তো কোনোদিন একটা মিশা কথা কইছি না, কোনোদিন চাচার চোখের দিকে চাইয়া একটা কথা কইছি না, বাপের অংশ দাবি করছি না। আমার মতো মানুষেরে এরকম একটা গালি দেওয়া, লগে যারা সাহাবা ছিল সবার চোখে টপ টপ করে পানি পড়তেছে। এর ভেতরও মধ্যে মুজাহিদ যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি এটার প্রতিবাদ করব না? নবীজি বললেন না, আমরা এখন প্রতিবাদ করব না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি, আমরা এখন সংখ্যায় কম, ওরা এখন সংখ্যায় বেশি। যদি প্রতিবাদ করতে যাই তাইলে ওদের আঘাত আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং সময় আসবে, সব সময় একরকম যাবে না, সময় আসবে সেই দিন প্রতিবাদ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি মুছে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই বলবো না? আল্লাহ নবী বলেছেন কে বলে আমরা বলবো না, যেখানে বলার বলে দিয়েছি। কয় কার কাছে বললেন বুঝলাম না। আমার একটা আদালত আছে, এটা থানা না, এটা জেলা জজ না, এটা হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না। আমার যে আদালত এটা সর্বোচ্চ আদালত, যেখানে বিচার দিলে আর একটা সেকেন্ড দেরি হয় না, রায় চলে আসে। ওই মাওলার দরবারে আমার বিচার দেওয়া হয়ে গেছে। বিচার দিছে কার দরবারও? আল্লাহর দরবারে বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুম যে যার উপরে জুলুম করা হয় তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। এখন আল্লাহ নবীজি ডাক দিছে কারে? কথা কয় না কারে? এটা ও মাগো চিল্লাইয়া চিল্লাইয়া ডাক দেওয়ান না কেনা, মনে মনে কইল আল্লাহ হুনে। নবীজি যা কোয়ার কইছে সবাই মিল্লা বইয়া বইয়া অপেক্ষা। নবীর মনটা খারাপ, সাহাবায়ে কেরামের মনটা খারাপ, আর ওই দিক দিয়ে আবু লাহাব আর তার সাঙ্গ পাঙ্গ যারা, তারা মজা করতে আছে। ভাইসা এটা যে দিলেন আপনি দি সই করতেন পারলেন না, দিসকান তো জোরে, দুধ মুধ খান না, দুধ মুধ খাইয়ে জোর দইছে না, বরাবর গেছে কিন্তু গিয়া তো উফরে পড়ছে না, মজা মারতে আছে। এমন সময় নবীজির যখন সাহাবাদের কিনে মন খারাপ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফায়সালা পাঠিয়ে দিলেন
নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে চায়, কিরে কেউ যদি নতুন করে আইলো না, নবীরে সালাম দিতে শুনলাম না, নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমি জানি তোমরা জানতে চাও আমি কার সালামের জবাব দিলাম। এইমাত্র জিবরাইল এসে আমাকে সালাম দিয়ে দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবারা কয় রাসূলুল্লাহ কে সালাম দিল? কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল। কয় কেন আসছে? কয় বিচারের রায় লই আইছে। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কয় আমি জানাই রাখছিলাম আর কি ওই চাচার ব্যাপারে। এবারে যে ফাত্তর দিটা দিল, জঘন্য গালি দিল, তো আমার তো আর জানানোর জায়গা নাই, এই একখানে তো জানানোর জায়গা, এই জন্য জানাই রাখলাম। বাংলাদেশে এই সময়টা গেছে, সময়টা গেছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলা হয়েছে, জানানোর জায়গা ছিল না এক আল্লাহর দরবার ছাড়া। ঠিক কিনা বলো? জানানোর জায়গা ছিল না। কত সহায় মানুষ নির্যাতনের শিকার হয়েছে, মায়ের খাইছে, আবার মামলার আসামি হয়েছে। ঠিক নেই? কতখানা ঠিক নেই? একবার তে মায়ের খাইছে, আবার তে মামলার আসামি হয়েছে, এরপরে তে আবার থানার ভিতরে গিয়ে টেহা দিও, আবার দলের লোকের তারাইয়া কয় কিছু দিলে সরাই ডাউনের লাইন করণ যাইব। তা একবার মায়ের খেলো, একবার আসামি হইলো, এরপরে আবার তার কাছে চান্দা দাবি করে। কি একটা দিন গেছে, ঠিক কিনা কয়? কি একটা দিন গেছে, রঙের দিন, ও রঙের দিন। এখন নবীজি বিচার দিছে কার কাছে? আমরা বিচার দেই কার কাছে? নবীজি বিচার দিছে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তো জিবরাইল আইয়া আপনি কি বিচার দিচ্ছেন? কয় কি বিচার দিচ্ছেন? আবুল আহাবে যে আমার চাচায় আমার এই যে ঢিল মারলো, এটার বিচার দিয়ে কয় রায় দাইছে। আল্লাহ তো রায় ফাটাইছে। কয় কি রায় ফাটাইছে? রায়টা কি এটা আমরা সবাই পারি, সবাই জানি, মনে করাই দিলে দেখবেন মনে হইব। রায়টা শোনার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফারাহ যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেখো নবী, যেই শব্দটা দিয়ে আপনারে গালি দিছে, এই শব্দটা দিয়ে রায় চলে আসছে। ওরা বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ কয় তাব্বাত। ওই যে তাব্বা আর তাব্বাত একই মূল শব্দ। আল্লাহ আবু জাহেলে কইছিল ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবি লাহাব, আবু লাহাবের, ওয়াতাব ইয়াদা দুই হাত, আবু লাহাবের দুই হাত, ওয়াতাব এমন ধ্বংস হয়েছে। গৌরী ফুড ট্রমা সেন্টারও নিতে পারবা, ময়নামতি কবিরাজের বাতনিয়া সডি বানতে পারবা, গলার ভিতরে হাত ঝুলাই দিতে পারবা। আল্লাহ এমন ধ্বংস করে দিয়েছেন, ওই হাত আর জোড়া লাগবে না। বলো সুবহানাল্লাহ। এমন ভাঙ্গা ভাঙছে, এমন মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিছে, এই হাত আর জোড়া লাগবে না। মুফাসসিরিনে কারাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি,
আল্লাহ কইছে 2 হাত, এটার ভিতরে আছে আরো 6 হাত। কয় হাত? কথা কথা কয় হাত? আল্লাহ কইছে 2 হাত, মানে ডাইন হাত বাম হাত। মুফাসসিরিনে কেরাম কয় আরে না, আল্লাহ কয় কম বুঝাই বেশি। তোমরা হুদা 2 হাতে না শুনছো, এখন আরো হাত আছে। আমরা কই কি কি হাত আছে? সবাই গণ্যেন, আমি কইয়া যাইতেছি, দেখেন 6টা হয়নি। ডাইন হাত এক কইতে হইব না, গন্ত হইব না। ডাইন হাত বাম হাত, কথা কয় না তো? ডাইন হাত বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। কয়টা হইছে? কথা কয় না, কয়টা হইছে? আবার কই, হ্যাঁ, ডাইন হাত বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। কয়টা? এবার আপনারা বিবেকবান মানুষ, ওহনার বেহতের মানুষ আপনাদের শোনাই, বেহতের মানুষ সব বাদ গেছে। এখন আপনারা যারা চালাক চতুর আছেন, বুদ্ধিমান মানুষ, এবার আপনারা কন, একজনের ডাইন হাতও নাই, বাম হাতও নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই, তারা আছে কিটা? খারিতে তো নাই, আসেনি দুনিয়া। যার এই 6টা জিনিস নাই, তার আর কিছু আসেনি। তা আল্লাহ কয়, আবুল আহাব তুমি কোন জায়গাতে হাত দিছ, হলো টের পাইছ না? তুমি আমার নবীরই দাও, আমার নবীরে গালি দাও, তোমার এই 6টা জিনিস নাই। এই কথা শোনার পরে আপনারা ভাঙ্গা ভাঙ্গা বুঝার লাগছে। সৌদি আরবের তারা বুঝ জ্বালায়, তারা আরবিতে কথা কয়, তারা বুঝ জ্বালাইছে আবুল আহাবের এই 6 হাত নাই মারিতে শেষ। এখন এই কথা যখন কইছে, সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসে, কই ইয়া রাসূলুল্লাহ, আমরা কি লাহাব ভাই সাহেবের কাছে কথাটা কই আইতাম? কত আল্লাহ কইছে ভিতরে রাখবা খিতা। এখন সকলে গিয়া দেখে আবুল আহাব ভাই সাহেব বইয়া বইয়া মজা মারে। জিজ্ঞাসা করে, ভাই সাহেব খবর পাইছেন? কয় কি? কয় আল্লাহ তো ওই যে আপনি ফত কইছিলেন, যে গালি দিছিলেন যে নবীজিরে, রেজাল্ট আইছে তো, রায় হয়েছে তো। কয় কি রায় হয়েছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব, আবুল আহাবের লগে লগে উঠটা দিছে তো। ওই যে আমার আগের বক্তা কইছে না, গরম বাত্রিও খাইয়া যাইতে পারছে না, খেলা কি তো। আমি মাঝে মাঝে চিন্তা করি একটা কথা, দেখবেন আপনার আরো বনবো আমি চিন্তাটার কথা করলে। আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ, ঠিক কিনা কন? যে এই সরকার ভোট ছাড়া ক্ষমতা পাইছে, ফলাফেন্ডে গুলি করে মারছে, এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহকে আরে না, পদত্যাগ, দেশ ত্যাগ, পদত্যাগ। আল্লাহকে দূরে হইতো না, ফাপ বাতি হয়ে গেছে গা। পদত্যাগ করলে হইতো না দেশ ত্যাগ। আমরা একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চাই নাই, ঠিক কিনা কর? আপনারা কেউ দেশ ত্যাগ চাইছিলেন? যে দেশের ত্যাগ ভাগ্য যাই কেউ, এই কথা কি আমরা কেউ চাইছিলাম? চাই নাই। আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ কয় না, ওইসা না, তোমরা বুঝে আমি আল্লাহ চালাই না দুনিয়ায়, তোমরা জিগাইয়া ভাড়া যেত না দেশ ত্যাগ। কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যেন ছড়িয়ে দিতে পারে, এই দেশে তাদের থাকার অধিকার নাই, ঠিক? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো দেখছেন, আমরা চাই একটা, আল্লাহ দেয় আর একটা। আল্লাহ নবীজি কইছে, আল্লাহ আমার যে ফত কইছে এটা কুদুরে বিচার হইলে সারবো। আল্লাহ কাও না, জঘন্য কারবার করে লাইছে তো, আর দিয়া লাইছ কেন আগুন্ডা জায়গা, এই আর ফিরত না। সুতরাং রায় আইছে, কয়টা জিনিস না নাই? কথা কথা তো কয়টা? তাই না যখন বইয়া বইয়া মজা মারতে আছে ওই তার কর্মীরার লগে, এই টাইমে গিয়া যখন একজনে কইছে, আবুল আহাব ভাই সাহেব আপনি বইয়া বইয়া আলাপ করেন, কারবার দিয়ে করতে গেছে। কই কি কারবার? আল্লাহ যে আয়াত নাযিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, এই কথা শুনানোর পরে আবুল আহাব আরবি বুঝে নাকি বুঝে না? আবুল আহাব উঠটা দিছে দৌড়, কর্মীরা গিয়ে ফিসে আঞ্জা দিয়া ধরছে। আপনি দৌড় দিলে আমরা কর্মীরা রুফাই কি? বা আয়াত নাযিল হইছে আমার ব্যাপারে, দৌড় কি আমি দিতাম না তোমরা দিবা নাকি? আমি এনা টার পাইতাছি কি যাইতে আছে? আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি? মোহাম্মদের আল্লাহ কিতা কইছে এটা হুননের দরকার কি? আবুল আহাবের জবাবটা কিতা দিছে শুনছেন না তো? কইলেটা আর আইনা নাই, কইলা কইলেটা যখন কইছে আবুল আহাবের আল্লাহরে, আরে মোহাম্মদের আল্লাহরে,
না না না, কেউ উঠছে না, তারে কারা তুলছে। সাই রিয়াকশনটা কেমন হয়, সাংঘাতিক রিয়াকশন। সিফা দিয়ে বইয়া তো লরে বোয়ার তো হুইটা লাইব কতক্ষণ পরে। খালি দিনটা ভালো যেতেছে না রে, আমিন কও। আবুল আহাবে কি বোয়াত রয়েছে না দৌড় দিয়া লাইছে? কর্মীরা গিয়া পিছিয়ে আন্ডা দিয়া ধরছে। আপনি দৌড় দিয়া লাইলে আমরার উপায় কিটা? কারে বলা আমি দৌড় দিতাম না, তোরা দিবি। মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে আমার ব্যাপারে, তা আমি কইতাম না কইব কারা? আর দৌড় দিতাম না দিব কারা? কামনে দৌড় দেন গেতে। আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি? এবারে মানি না, বিশ্বাস করি না। তারপরে যা মনে ধরে থাকো, তো এটা আমরা হুন্ডা লাভ কি? আবুল আহাবে কিতা কইছে জানে? আবুল আহাবে কয় রে, তোরা যেমন মোহাম্মদের আল্লাহরে মান, তার বিষয় হইল এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ। হয় নাকি হয় না? হয় নাকি হয় না? আমরা আল্লাহ যেটা কয় না হয়নি রে, হয়নি, তবে আটকা হয় না। আমরা তো ছুটি থাকতে যে কেউ লোকে কেউ কাজে লাগলে কইতো আল্লাহ কেন ঠেলা করে জায়গা ফুটে যায়, তার লাউ গাছটা বেড়ে যেন ফটো হয়ে যায়। কিন্তু আল্লাহর বিচার, আল্লাহর ফায়সালা এরকম ধরে 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 না, ধরলে আল্লাহ খুব সাংঘাতিক বিষয়। আর এমন দোলা দোলা, আরে সাদিদ শক্ত কঠিন, উফরি দিয়ে দেখবো ঠিক রয়েছে, ভিতরে দিয়ে বুড়ো হয়ে গেছে, এই কাপড় কি আছে। সুবহানাল্লাহ কয় না? এখন যখন আবুল আহাবে এই খবর পাইছে, এই খবর আবুল আহাবের বউয়ের কানেও গেছে। এই আবুল আহাবের বউটা কি নগণ্য না জঘন্য? কম না বেশি? এরকম বেরিয়ে আসেন এটি আমরা দেশ। আমি সব মাহফিল গেলে আজ যে মাগরিবের পরে দাউদকান্দি কই আইছি, আমি যেখানে যাই কি রে আমি দাউদকান্দির কথা আইয়া পড়ে। আর যখন আবার আইয়া পড়ছে তো কইয়ালেটা দাউদকান্দি আমি এক মাহফিল আমি কইছি অনেক বেরিয়েছে খারাপ, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে আমরা ঘরে আছি। আমি আপনাদের কইছি এটা কইতে আর ভিতরে রাম কত, তাই আমার আংরা বানাই নিয়েছে। বাসাম কয় বছর কইয়া দিয়ে মরেছে গেমে আসেনি রে রহ জাগা মতো আছে, ঠিক কিনা আছে জায়গায় জায়গায় আল্লাহ যুগে যুগে সেট করে রাখছে রে। এই আবুল আহাবের স্ত্রী কি নগণ্য না জঘন্য? এবিডি যখন শুনছে এবিডির জামাইর ব্যাপারে কইছে তাব্বাতি ইয়াদা আবিল আহাবি ওয়া তাব, এবিডি আরবি বুঝেনি রে, এবিডিও তো আরবি বুঝে। এবিডি কয় হ্যাঁ তোমার ইয়া হয় না, তোমার রাস্তাত কাটা বিছাই দিয়া রাহি, তুমি ও মাগো কইয়া চিল্লাম দাও, আজ আবার খোদা আল্লাহ রে দিয়া এত বড় শক্ত কথা আমার জামাইর নামে কোয়াও, আজ যাও হইব দাওড়া লইয়া শাড়িটা কাঁচা দিয়া এবিডি বাড়ি গেছে নবীজিরে বিচারে, বিচারতে 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 সারাটা দিন বিচাইরাই রুখ লইয়া লাইছে, থামতো না। আমিন বলো, জোরে বলো। এবার এবিডি সারাটা দিন বিচাইরা যখন পায় না, শেষ পর্যন্ত দেখে যে নবীজি আর আবু বকর পাশাপাশি হাঁটতে আছে, আবুল আহাব এর স্ত্রী দাউলে আগাইতে আছে। নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, সহাল থেকে বেরি দাউলে বাড়িছে, আর আজ যখন আপনার সামনে ফুটে গেছেন গা লক্ষণ খারাপ, বেরিটা তো বেশি সুবিধার না, আপনি কুপটুপ দিয়া লাই। নবীজি মুসকে হাসি দিয়া কয় আবুল আহাব, আবু বকর এই আবুল আহাবের স্ত্রী দেখবা তোমারে দেখবে আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দাকে এইভাবেই হেফাজত করে। সত্যি সত্যি আবু বকর সিদ্দিকের সামনে আইয়া আবুল আহাবের বউ জিজ্ঞেস ও লগেরটা কো, লগেরটা কো, কয় কার কথা জিগান? কয় মোহাম্মদ। কয় আছে তো। কয় কই আছে? সহাল থেকে বিচারতাছি পাই না। আবু বকর সিদ্দিক মনে মনে কয় দেখে না। সুবহানাল্লাহ কয় না? নবীজি লোকে দিয়া তার দেখে না তো, খেলা তো আল্লাহ, খেলা কা কতখানে খেলা কা। আবুল আহাবের স্ত্রী সারাটা দিন আল্লাহ নবীকে তালাশ করলো, পাইল না। ও মুসলমান, ইসলামটা এমনই হয়, কখনোই মুসলমানদেরকে আল্লাহ জাতের জিম্মাদারি নেয়, কোন দিন কোন মানুষ তাকে অবদস্থ অপমান করতে পারে না, ঠিক কিনা? লম্বা ঘটনা,
ওটা বলা আমার উদ্দেশ্য না। নবীজিরে এই কাফেরারা কতভাবে যে নির্যাতন করছে, কতভাবে যে নির্যাতন করছে, একটা কথা বলেই আমরা শেষের দিকে চলে যাব। টাইম হইল 1.5 ঘন্টা। কয় ঘন্টা? এটা মাথা রেখে ওয়াজ করন লাগবো। পরে না গাইলে আল্লাহরে কিচ্ছু কখন দিত না, ঠিক নিও। টাইমের ভিতরে শেষ করা। আমি আর এই শেষের দিকে যাই। এই নবীজি এইরকম অত্যাচারের পরেও 13টা বছর আমরা কি অত্যাচার করছে? অত্যাচারের দূর করছে। অনেকখানে মাহফিলে দাওয়াত দিলে কইছে এই হুজুর আনলে মাহফিল করন যাইতো না, না হইলে ওই মাহফিল করে নামতাম লইছি, এক রাস্তা দিয়ে পুলিশ করে রয়েছে, ঘুরে আরেক রাস্তা দিয়ে যাওয়ান লাগছে, দূরে তো কেন এরকম না হইলে ডায়াবেটিসের রুগী যখন ঘুরে আটলাম, খারাপ কি? হ্যাঁ, এমনি এমনি না হইলে চলন লাগছে আর কি। কিন্তু দেখেন কি নির্যাতন না নবীর উপরে। নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়া, নবীজি বইয়া রয়েছে। এমন সময় নবীর চরম দুশ্মন আবু জেহেল আইয়াসেরা দেখে যে নবী বইয়া রয়েছে, হেতে সাইড ফেল চাইয়া আবু জেহেলে দেখছে যে কেউ নাই, চতুর্দিকে চাইয়া আবার নবীজির কাছে গেছে। গিয়া সেরা উমা ঠুস করে এই ফিটা দিয়ে মাথাটা বাড়াই লাইছে। নবীজিরে কপাল দিয়া ফিনকি দিয়া রক্ত ছুটছে। হাতে এই নবীজিরে চাদর দিয়া এমন একটা ফেস দিছে, ফেস দিয়া নবীজিরে একটা শ্বাস বন্ধ হইয়া মারা যাওয়ার মতো, চোখ বড় হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে। নবী ছটফট শুরু করছে। শেষ পর্যন্ত অনেক কষ্টে নবীজি ছুটছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ছোটার পরে দূরের থেকে একটা বুড়া বেরিয়ে দেখে লাইছে মোহাম্মদের উপরে এই নির্যাতনটা। বেডিটা আবার নবীজিরে খুব ভালোবাসতো, পছন্দ করত, আদর করত। দেখে সেটা বেডিটা রাস্তাত খেলে রয়েছে। আল্লাহর কি কুদরত, এমন টাইমে শিকার শেষ করে বনে জঙ্গলে শিকার কইরা এই বাড়ি আমির হামজা আগাইতে আছে, ঘোড়ায় সইরা টকবক 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 করে আইতে আছে। বেডিটা গিয়া সামনে দিয়া খেলিছে, খেলিয়ে কইতেছে, বেড়া তোমরা কি বেড়াই, তোমরা কি শরীর রক্ত আছে? বেডিটা কইতে আছে। কই কি হইছে? আরে বেড়া মোহাম্মদের বাপ নাই দেখা, আজ আবু জেহেলের মতো মানুষে তোমরার মতো চাচা থাকতে আবু জেহেলে মোহাম্মদ রে গলার মধ্যে চাদর দিয়ে ফেস দিয়ে হালাই দেয়, আর তুমি আসো ওই হরিণ শিকার লইয়া তোমার ভাতিজারে মাইরালা, এটাই করো। আমির হামজা মক্কার বীর পুরুষের অন্যতম একজন বীর পুরুষ। তিনি আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নেমে কাবার কিনারে গেলেন। গিয়া দেহে আবু জেহেল বই বই হাসতে আছে। মনে করছে নবীজিরে মারছে, শুনলে আবু জেহেলও তো তখন কাফের, তো খুশি হইব এই মনে করে কইতাছে, আবু আমির হামজা ঘটনাকে ঘটাই দিলাম। কই কি করছো? কয় তোমার বাতিজারে যেমনি ফেস দিসটা কোনো মতে বাচ্চা গেছে, বাসনের কথা না, কোনো মতে টিক্কা রয়েছে। কয় কারে ফেস দিছ? কয় মোহাম্মদ রে। কয় কোন মোহাম্মদ? কয় তোমার ভাতিজা মোহাম্মদ। আমার ভাতিজা মোহাম্মদ রে তুমি ফেস দিয়া মাইরা লাও, আবার আমার কাছে খবর কও কেমন বেড়ারা? আর রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, লাগিয়ে গেছে জায়গা মতো। আবার আস্তে কইরা ধনুক তারে টান দিয়া বার করে একটা ফিটা দিছে, সেরেত কইরা রক্ত ছুটে ওমাগো কইয়া আবু জেহেল আমির হামজা কয় সাবধান, মনে রাইখা চইল বাতিজার বাপ নাই, আমরা মরে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা বাড়িতে গেলেন, খুঁজে আল্লাহর নবীকে বের করলেন। আল্লাহর নবী তখনও বিমর্ষ, মন তার বড় খারাপ। আল্লাহ নবীর কাছে গেলেন আমির হামজা, ডাক দেয়া কয় ভাতিজা মন খারাপের কিছু নাই, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না, আমার রক্তে কামড় দেবে, আমি ছেড়ে দেব না। ভাতিজারে তুই শুই না খুশি হবি, আবু জেহেলের মাথা ফাটাই দিছি, ফিনকি দিয়া রক্ত ছুটেছে, প্রতিশোধ দিয়ে নিয়েছি। নবী কারে কয় শোনো। আল্লাহ নবী এবার চোখের পানি ছেড়ে দিলেন। এতক্ষণ নবী কাঁদেন নাই, আল্লাহ নবী এবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় চাচা আপনি কি বললেন আমি বুঝি নাই। কই তোমার চাদর দিয়ে পেঁচ দিয়ে ফেলে দেওয়ার কারণে আমি তার প্রতিশোধ নিয়েছি, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, তুমি কি ভাতিজা খুশি হও নাই? আল্লাহ নবী কাঁদে। ডাক দেয়া কয় চাচা কার মাথা রইল কার মাথা গেল, এতে মোহাম্মদ খুশি হয় না। মোহাম্মদ এই প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসে নাই। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা
ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, দয়া করে আমার মনটাকে আল্লাহ নরম বানিয়ে দিয়েছেন। ও চাচা, আপনি আবু জাহেলের মাথা ফাটাইলে আমি খুশি হয়ে যাব, এটা আপনি কেমন করে ভাবলেন, কেমন করে চিন্তা করলেন? কয় তাইলে তুমি কিসে খুশি হবা? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা আমি খুশি হব সেই দিন, যেই দিন দেখবো আপনি কলেমা খচিত পতাকার তলে এক হয়ে গেছেন, যেই দিন আপনি কলমা পড়ে নিয়েছেন, সেই দিন আমি খুশি হব। আমির হামজা ডাক দেয়া কয়, ও মোহাম্মদ হাতটা বাড়াই দাও। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, আমির হামজা সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বাংলাদেশে কারা নির্যাতিত হলো, কারা মামলা খেলো, কারা জেলখানায় গেল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ওই প্রতিশোধ নিয়ে কখনো খুশি হতে পারে না। খুশি হবে তখনই যখন দেখবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আকাশে যখন কলেমা খচিত পতাকা পথ পথ করে উঠবে, আর মানুষ পাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, আর ইসলাম কায়েম হয়ে যাবে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত ইসলাম যেদিন কায়েম হবে, সেই দিন মধ্যে মুজাহিদেরা খুশি হবে, থেমে যাবে। এর আগে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। সুতরাং দিন আমরা হচ্ছে নবীর ওয়ারিস, যেখান থেকে শুরু করেছিলাম। কথা মনে আছে তো? কথা সু না কু? আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। সুতরাং নবী যাওয়া রেখে যাওয়া দিনকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আজকে বৃষ্টি স্নাত রাতে, অর্ধভক্তের রাতে জমিনে যেমন করে আপনারা এসেছেন, আমি স্যালুট জানাই, আমি মুবারকবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এটা আমার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে। এভাবে বৃষ্টির পরে কর্দমাক্ত জমিনে এমন করে মানুষ বসে যেতে পারে, আমি যদি না শুধু না দেখতাম, শুনে হয়তো বিশ্বাস করা আমার জন্য কঠিন হয়ে যেত। এটাই বাস্তবতা। এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে। অনেকে বয়সের একটা জীবন সায়ান্নে পৌঁছে গেছেন, কারো 60, 70, 80 হয়ে গেছে। কোন দিন আমরা হারিয়ে যাই। সবাই মিলে আজকের মাহফিল দেখে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর ওয়াজ করি তো, ওয়াজ দেখতে দেখতে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল অবশ্যই কবুল। এ কবুল হওয়া মাহফিলে আমরা দোয়া না করে একজন লোক বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আহা, আমার কিন্তু আব্বা নাই। যখন আমি মাহফিলে যাই, ছোট ছোট বাচ্চারা যখন দোয়া চাইতে আসে, হুজুর, মুরব্বীরা যখন দোয়া চায় যে হুজুর আব্বার জন্য দোয়া করেন, আব্বা তো দুনিয়াতে নাই, আমারও তো আব্বা নাই, তখন আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম, কিন্তু কোনোদিন আর আব্বা বলে হয়তো ডাক দেওয়া হবে না। এমন এই দেখছেন, এত বুদ্ধি, আর এটার মতো মাসুম নিষ্পাপ তো গোনা নাই, হুদুদি তো বকর বুকির তো একটা গোনাও নাই। সবাই বসেন, দোয়া করে যাবে, তো তাড়াহুড়া কি? আমার তো মনে আছে সময়ের কথা। সবাই কনা আমিন। তো সবাই মিলে আমরা যে তওবাটা করতে চাই যে আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার জন্য একটু দোয়া করা দরকার আছে নাকি নাই? আমারও মন চায় আমি আব্বা বলে একটা ডাক দেই। আমি জানি আব্বার ফিরে আসবেন না। কেমন আছেন আব্বা?